আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর জার্নালের 3 নাম্বার ক্লাস। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসের সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ঠিক আছে? সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসের সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর তোমরা ক্লাসে জয়েন করার সাথে সাথেই তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিও এবং ক্লাসটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে? ফ্রেন্ডদের একটু মেনশন করে দিও এবং ক্লাসটা একটু শেয়ার করে দিও। সবকিছু ঠিক আছে কিনা বয়েজ একটু চেক করে দেখো। ওকে, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, প্লিজ তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দিও। হ্যাঁ, এত সুন্দর করে তোমাদের জন্য সবকিছু সুগোছানো হয়েছে, সুন্দর করা উপস্থাপন করা হয়। শেয়ার করে দিও। সবকিছু সুগোছানো হয়েছে। ওকে, সবকিছু ক্লিয়ার, ঠিক না? ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, সবাই একটু মেনশন করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের একটু শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব যারা আছো সবাই জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করে ফেলো। হুম, ওকে, আমরা ক্লাস শুরু করে দিব। তো তোমাদের শুরুতে বলে নেই, আমাদের কিন্তু ক্লাসের ম্যাথ সলভ করার জন্য মেসেঞ্জার গ্রুপ রয়েছে এবং হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে চলে যাবে সরাসরি এবং ইউটিউব থেকে তোমরা তোমাদের প্লে লিস্ট অনুযায়ী কিন্তু সবকিছু পাবে এবং ইউটিউব ডিসক্রিপশনে তোমাদের সবকিছু কিন্তু দেওয়া থাকে ইনফরমেশন, জাস্ট তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? ওকে, তো যারা বিবিএ এট ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং থেকে ক্লাসে জয়েন করেছো, তোমরা কমেন্ট করে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর হচ্ছে ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হচ্ছে তোমার নূরে জান্নাত সুমা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা সবাই একটু জয়েন করে ফেলো। আর যারা 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 আমাদের পেজে সরাসরি ক্লাস করতে চাও, এই যে 11 প্লাস একাডেমি সার্চ দিয়ে পেজে চলে আসলে আমরা সরাসরি ক্লাস করতে পারবো। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বাকিরা সব কোথায়? বাকিরা সব কোথায়? আচ্ছা, তো তোমাদের কিছু প্রবলেম ছিল অঙ্কে, এখনো 100 জন হয়নি। আচ্ছা, দেখে নিচ্ছি। ওকে ওকে, যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু কথা বলি তোমাদেরকে। তোমরা তো জানো যে তোমাদের ইতিমধ্যে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং ক্লাসটা কিন্তু সম্পূর্ণটাই একদম ফ্রি। এই ক্লাস করে কিন্তু অনেকে এ প্লাস পেয়েছে তোমরা জানো, এবং তোমাদের জন্য এ প্লাস পাওয়ার জন্য যত ক্লাস লাগে সম্পূর্ণটা আমরা ফ্রি দিব প্রিন্সিপালস অ্যাকাউন্টিংটা। আর ফিনান্স আর হচ্ছে ইকোনমিক্সটা তোমাদের পড়তে হয়। যারা যারা পড়বা সেটাও কিন্তু আমাদের অনলাইন কোর্সে পড়ে ফেলতে পারো, সেটা হচ্ছে তোমাদের জন্য পেড থাকবে। এবং ওই ফিনান্স এবং ইকোনমিক্স এর জন্য কিন্তু তোমাদের এরকম শিট দেওয়া থাকবে। হ্যাঁ, এরকম শিট করে কিন্তু তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার পড়াবো ইনশাল্লাহ। তো সবাই একটু ভর্তি প্রিপারেশন নিয়ে নিও। আমরা তোমাদের কিন্তু অলরেডি ভর্তির কিছু নোটিশ দিয়েছি এবং বাকি আরো কিছু নোটিশ পাইবা। আমি তোমাদেরকে একদম ডেট দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম এর পরবর্তী আলোচনা করবো। হ্যাঁ, তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখনই শুরু করে দিব আমাদের ক্লাস। প্লিজ সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। মিনিয়া ইসলাম মিন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার ক্লাস খুব প্রিয়। ভেবেছিলাম একদিনও আপনার ক্লাস মিস দিব না, কিন্তু ভাগ্য কোথায় নিয়ে যাচ্ছে, আজ ক্লাস করার মন মানসিকতা হারিয়ে ফেলছি। না না, তুমি একটু আচ্ছা, তোমার আম্মুর অপারেশন তো না? আচ্ছা, কিছু বলবো না, তোমার আম্মুর অপারেশনে তুমি জয়েন করো। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আমাদের সবার জন্য আমরা ওয়েট করেছি। আমরা লাইভের শুরুতে 3-4 মিনিট সবার জন্য একটু ওয়েট করব, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, সবাই মনোযোগী হও, আমরা সুন্দর করে আমরা ক্লাস করব। তো আমরা আজকে ক্লাস নিচ্ছি বেসিক এর জার্নাল ক্লাস 3, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট মার্কেটিং। 4টা ডিপার্টমেন্টে এটা একটা ফেভারিট জিনিস, মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্লাস হচ্ছে বিবিএস ডিগ্রি এবং পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি 7 গুলো সবার জন্য এই টপিকটা আছে। ওকে, তো তোমাদের আমি যদি একটু শীটটা দেখাই। হ্যাঁ, এই শীট থেকে আমরা প্রথম ক্লাসে 1 নাম্বার করেছিলাম, তারপর 2 নাম্বার তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তারপরে আমরা 3 এবং 4 করেছিলাম, তারপর হচ্ছে তোমাদের 5, 6, 7 3টা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো 5, 6, 7 এর মধ্যে যে প্রবলেমটা তোমাদের রয়েছে বা যে প্রবলেমটা তোমাদের আছে সেই প্রবলেমটা আমরা আজকে সলভ করে দিব। তারপরে আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক করব। ঠিক আছে? তো
তো আমি প্রথমে তোমাদের যে প্রবলেম ছিল সেই প্রবলেম অনুযায়ী আমি তোমাদের প্রথমে 5 নিয়ে আসছি। আসলে এখানে নতুন কিছু আছে, যারা মনে করতেছো যে সলভ করে ফেলছো, আমি অবশ্যই মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে আমি সাপোর্ট দেই, সেই ক্ষেত্রে তোমরা অনেকে ভাবতেছো যে তোমরা সলভ করে ফেলছো। আসলে এখন আমি এখানে আমরা অনেক কথা বলবো, এখানে অনেক কিছু বলবো, যেখানে আসলে তুমি অনেক ইনফরমেশন পাবে এখান থেকে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওকে, আমরা তাহলে এখন ক্লাসটা দেখতেছি, করে নিচ্ছি। ওকে, তা প্রথমে আমরা C5টা তোমাদের যে ইটা ছিল, মানে মোটামুটি ভাবে তোমাদের C5 এ একটু প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যারা খান ইজ লাইসেন্স সিপিএ, ঠিক আছে, সে একটা লাইসেন্স নিয়েছে সিপিএ, এটা হচ্ছে তোমার আর কি চার্টার ফার্ম অ্যাকাউন্টিং, হ্যাঁ, চার্টার ফার্ম অ্যাকাউন্টেন্টস। তো এটা হচ্ছে তোমার যারা হিসাব, মানুষের হিসাব করে দেয় আর কি, সেটাকে বোঝানো হয়েছে, হিসাব করে দেয় অথবা কোনো পরামর্শ দেয়, এরকম জিনিসটা। ওকে, ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাস অফ অপারেশন অফ দা হার বিজনেস, তার বিজনেসের প্রথম মাসে এই অপারেশন গুলো হয়। দা ফলোইং ইভেন্টস, এবং এই ঘটনাগুলো ঘটে নিচে, এন্ড ট্রানজেকশন অকার্ড, এবং এই লেনদেনগুলো ঘটে। যাই হোক, তাহলে এখানে কিছু ঘটনা এবং কিছু লেনদেন ঘটে। আসলে সবগুলা ঘটনা কিন্তু লেনদেন না, ঘটনা আর লেনদেনের মধ্যে একটু পার্থক্য আছে। এটা তোমরা জানো যে যে সকল ঘটনার কারণে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটা হচ্ছে লেনদেন, আর যেটা আর্থিক অবস্থার পরিবর্তন হয় না সেটা হচ্ছে জাস্ট ঘটনা। তাহলে লেনদেনের জাবেদা হয় কিন্তু ঘটনার কোনো জাবেদা হয় না। আমি প্রথম যদি বলি, তোমরা জুলাই 1 সবাই কিন্তু ক্লিয়ার, ঠিক আছে, জুলাই 1 সবাই পারবা। এবং জুলাই 2 দেখো কি বলছে, হায়ার এ সেক্রেটারি, ঠিক আছে, একটা সেক্রেটারি হায়ার করা হয়েছে। হায়ার মানে হচ্ছে নিয়োগ করা, নিয়োগ। ধরো কোথা থেকে তুমি নিয়ে আসছো, নিয়োগ করা হয়েছে রিসেপশনিস্ট, তাকে রিসেপশনিস্ট হিসেবে, ওই যে তথ্য পরামর্শ দেয় না, যে তুমি হসপিটালে গিয়ে দেখো না নিচে একজন বসা থাকে, ওনাকে রিসেপশনিস্ট বলা হয়, ঠিক আছে। অথবা তুমি ওই যে দেখো না, তুমি একটা কোথাও গেলে তুমি কিছু জানতে চাইলে একজন লোক থাকে সামনে, এটাকে রিসেপশনিস্ট বলা হয়। এট স্যালারি অফ কত, 1000 টাকা পার মান্থ, প্রতি মাসের জন্য 10,000 1000 টাকার স্যালারি একজন লোক নিয়োগ করা হয়েছে। তো নিয়োগ করা হলে এই মুহূর্তে তো কোনো টাকা পয়সা বা কিছু দেওয়া হয় নাই। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা যে 6টা উপাদান বলছি, সম্পদ, দায়, আয়, মূলধন, তারপর হচ্ছে কি তোমার সম্পদ, খরচ, উত্তোলন, আয়, দায়, মূলধন, এই 6টার মধ্যে যদি কোনো একটা কিছুর পরিবর্তন না হয় তাহলে সেটা কি লেনদেন না। তাহলে মূল কথা হচ্ছে হিসাব সমীকরণের কোনো পরিবর্তন হলে এটা লেনদেন, তাহলে এটা লেনদেন না, এটা কোনো জার্নাল হবে না, তোমরা জাস্ট নো ট্রানজাকশন লিখে দিবা। এরপরে দেখো এটা কি বলছে, পারচেস 1500 টাকা অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, মানে এখানে পারচেস ক্রয় করা হচ্ছে সাপ্লাইজ 1500 টাকার অন অ্যাকাউন্ট বাকিতে, অন অ্যাকাউন্ট বাকিতে ফ্রম নুসাবা সাপ্লাই কোম্পানি, নুসাবা সাপ্লাই কোম্পানি থেকে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। তো যাই হোক, আমরা বাকিতে কিনছি, তাহলে আমাদের কি সম্পদ কিনছি, সম্পদ ডিবিট, সাপ্লাইজ ডিবিট, আর হচ্ছে কি আমাদের এই বাকিতে কিনা কারণ আমাদের 5000 বাড়ছে, সেজন্য আমাদের 5000 হিসাব ক্রেডিট, ঠিক আছে। তারপরে এটাও তোমরা পারবা, হ্যাঁ। তোমরা সবাই একটু 1 থেকে 7 একটু ক্লিয়ার লিখে দাও, লেখো 1 - 7 ক্লিয়ার, 1 থেকে 7 সবাই একটু ক্লিয়ার লিখে দাও, তারপর আমি এই বাকি কথাগুলো বলতেছি, ঠিক আছে। ওকে, সবাই 1 থেকে 7 একটু ক্লিয়ার লিখে দাও। দেখো তো তোমাদের জন্য কত কষ্ট করে প্রেজেন্টেশন করা হয়। তোমরা দেখো ক্লাস, তোমাদের কোনো একটা প্রশ্ন দেখতে কোনো সমস্যা হয় না। এই যে রুমের যে ডেকোরেশনটা কত কষ্ট করে আমি একা একা করেছি সেটা আমি জানি, ঠিক আছে। তো তোমরা, এবং এই যে ক্লাস নিচ্ছে, এই যে গরমের মধ্যে কোনো এসি নাই রুমের মধ্যে, রুমের অবস্থা দেখলে তোমরা নিজেরাই কষ্ট পাবে। আর এই রুমে ক্লাস নেই, আমার চেহারা দেখলে বুঝতে, চেহারা তেল তেল থাকে। তো তোমরা অবশ্যই ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা, তোমাদের যেভাবে বলছি, হ্যাঁ। তোমরা তোমাদের কলেজ ডিপার্টমেন্ট গ্রুপগুলোতে একটু বলে দিবা। আচ্ছা, তো 1-7 থেকে কোনো ধরনের, আলিশা তানজিম, থ্যাংক ইউ, 1 থেকে 7 কোনো ধরনের প্রবলেম নেই। তাহলে আমরা এখন সুন্দর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি 9 নাম্বার। দেখো কি বলছে একটু বলে দিই, দেখো, কমপ্লিট এ টেক্সট অ্যাসাইনমেন্ট। শোনো, টেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার, আমরা কিন্তু জানি যে আমাদের কলেজে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট দিতে হয়, জমা দিতে হয়, আমরা এগুলা দিয়ে আসছি এবং বিবিএতে দিতে হয়। তো আমরা একজন একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিছি, কি করে দিছি, কমপ্লিট করে দিছি, সেটা হচ্ছে ওনার টেক্সট অ্যাসাইনমেন্ট। তো টেক্সট, আমাদের ট্যাক্স যে প্রতিষ্ঠান, ওনার ট্যাক্স সম্পর্কিত কিছু কাজ ছিল, লেখালেখির বা কোনো হিসাব রক্ষণ, সেটা আমরা কমপ্লিট করে দিছি। এন্ড বিল্ড, এই বিল্ড মানে হচ্ছে শুধুমাত্র বিল করেছি, শুধুমাত্র কি করেছি, বিল করেছি, মানে এখনো টাকা নিয়ে নাই। এই বিল মানে কি, শুধুমাত্র বিল করেছি, এখনো টাকা নিয়ে নাই। ক্লায়েন্ট অর্থ গ্রাহক, ঠিক আছে, ক্লায়েন্ট অর্থ কি গ্রাহক। তো আমরা একটা ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি, কি করে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট, একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিচ্ছি। সেই জন্য আমরা জাস্ট বিল করেছি কি টাকা ফর 21,000 ফর সার্ভিস প্রোভাইডেড, মানে আমরা সেবা প্রোভাইড করছি, এটা কিন্তু সেবা প্রোভাইড বলা হয়। এতটুকু যদি নাও বলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেবা প্রদান করেছি। তো বুঝতে হবে যে বিল্ড
লেখাটা মানে কি বিল করা হচ্ছে, জাস্ট আমরা টাকাটা এখনো নেই নাই। তাহলে এখানে আমাদের কি হলো, তাহলে এখানে হচ্ছে আমরা বাকিতে একটা সেবা দিয়েছি, বাকিতে কি দিয়েছি, একটা সেবা দিয়েছি। তো এখন আমরা যেহেতু বাকিতে সেবা দিয়েছি, আমরা কিন্তু এটা জার্নালটা কিভাবে করব, এটা জার্নাল হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল। বাকিতে সেবা দিলে আমাদের কি বাড়ে, দেনাদার বাড়বে। আমরা ওই যে তাদের কাছে টাকা পাই, দেনাদার বাড়বে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, রিসিভেবল ডেবিট হচ্ছে 21,000 টাকা। এবং কি সার্ভিস রেভিনিউ, আমি একটু সংক্ষিপ্ত লিখে দিচ্ছি, সার্ভিস রেভিনিউ হচ্ছে কত, ক্রেডিট হচ্ছে 21,000 টাকা। ঠিক আছে, তো সবাই একটু 9 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও ফার্স্ট, একটু জলদি করো। 9 নাম্বারটা একটু সবাই ক্লিয়ার লিখে দাও। ওকে, 9 নাম্বারটা একটু সবাই ক্লিয়ার লিখে দাও। এখানে অনেকে লিখছে বিলস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে হয় না। বিলস পেয়েবল মানে কি, বিলস পেয়েবল তো তোমার হয় দায়। ঠিক আছে, দায় আবার তুমি এখানে যে লেখছো এটা কিন্তু হয়নি। ঠিক আছে, ওকে সুন্দর করে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর 2 নাম্বারটা তো বলছি যে 2 নাম্বার জানি কে বলছে, আবার বুঝাইতে। 2 নাম্বার হচ্ছে হায়ার সেক্রেটারি, একটা সেক্রেটারি নিয়োগ করা হয়েছে রিসিপশনিস্ট, রিসিপশনিস্ট হিসাবে। এর স্যালারি, তার প্রতি মাসের স্যালারি কত, 1,000 টাকা। আমরা জাস্ট নিয়োগ করেছি, আমরা তো তাকে টাকা দিই নাই, এরকম কিছু এখানে বলা নাই। তাহলে আমাদের কোনো কিছুর উপরে প্রভাব পড়েনি, সেজন্য এটা লেনদেন না। লেনদেন না যেহেতু, এটা নো ট্রানজাকশন, এটা কোনো হবে না। আচ্ছা, এরপরে দেখো 15 নাম্বার। এই 15 নাম্বারটা তোমাদেরকে বুঝাতে হবে ভালো করে, একটু খেয়াল করো। 15 নাম্বারটা ভালো করে বুঝাতে হবে। 15 নাম্বারটা তোমাদের কি করতে হবে, 15 নাম্বারটা তোমাদেরকে ভালো করে বুঝাতে হবে। দেখো, আমি তোমাদেরকে একটু 15 নাম্বারটা বুঝাই। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। 15 নাম্বারটা আমি একটু ভালো করে হাইলাইট করতেছি। দেখো, এটা তোমাদের প্রবলেম হবে। দেখো কি লেখছে, 15 নাম্বার, রিসিভড টাকা 3,500 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো এখানে রিসিভ করেছি, তা আমাদের কাজ কিন্তু পরামর্শ দেওয়া, কারো কোনো কিছু হিসাব রক্ষা, হিসাব করে দেওয়া, বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট তৈরি করে দেওয়া, এটা কিন্তু আমাদের কাজ, মানে সেবামূলক কাজ। তো এখানে কি বলছে, রিসিভ, আমরা টাকা পেয়েছি কত, 3500 অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি, আমরা অগ্রিম টাকা নিছি, এখনো তাদের কাজ করে দেই নাই। এখনো কি করে দেই নাই, তাদের কাজ করে দেই নাই। একটু ভালো করে মনোযোগ দাও। নিয়েছি, কেন নিয়েছি আমরা, ওই যে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট, আমরা তাদেরকে কি ব্যবস্থাপনা কি দিব, পরামর্শ দিব। ঠিক আছে, সেটা কোনো অনুষ্ঠান অথবা কোনো কিছুতে, আমরা ব্যবস্থাপনা পরামর্শ দিব বলে তাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স নিয়ে নিছি 3,500 টাকা। খেয়াল করো, আমরা যদি কোনো ব্যক্তিকে সেবা না দিয়ে 3,500 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে নিই, 3,500 টাকা কিনে নেই অ্যাডভান্স। ঠিক আছে, এটা এই অ্যাডভান্স টাকা নেওয়াটা আমাদের জন্য কি দায় নাকি না? তোমরা লেখো ইয়েস আর নো। এটা কি দায়, যদি বলো দায় ইয়েস লেখো, আর কারো যদি দায় মনে না হয় তাহলে নো লেখো। ঠিক আছে, আমরা কাউকে সেবা না দিয়ে 3,500 টাকা অ্যাডভান্স আগে নিয়ে নিছি, সেবাটা আমরা পরে দিব। এখন এটা কি আমাদের জন্য দায় নাকি না? যারা দায় তারা ইয়েস লেখো। ঠিক আছে, তারপর হচ্ছে আরবি লেখাটা ক্লিয়ার, বুঝতে পারি নাই। আচ্ছা, নৌরি জান্নাত ঠিক আছে তো গ্রুপে? আচ্ছা, দায় যারা একটু ইয়েস লিখে তো, তাহলে ফজলে রাব্বি ইয়েস, তারপর হচ্ছে আজকিয়া আয়রা ইয়েস, অভিমানী কন্যা ইয়েস, অনেকে তো জাভেদ এই বলে দিচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, ইমানদার তুমি মনে হয় বুঝো নাই, ওইটা আমি আবার বুঝিয়ে দিব একটু। ঠিক আছে, সবাই কিন্তু ইয়েস লিখছে, এটা ইয়েস দায়। এখন কথা হচ্ছে, আমাদের কিন্তু একটা দায় বাড়ছে। আমাদের কি বাড়ছে, একটা দায় বাড়ছে। এখন এই দায়টাকে কি বলা যায়, এই দায়টাকে কি বলা যায় মনে রাখবা। যদি আমরা কাউকে সেবা দেওয়ার কথা বলে অথবা সেবা দেওয়ার জন্য অ্যাডভান্স টাকা রেখে দেই, হ্যাঁ, এটাকে বলা হয় অগ্রিম সেবায়। মানে সেবা দেওয়ার আগে আমরা তাদের কাছ থেকে ওই সেবার বিপরীতে অগ্রিম রেখে দিছি, কি বলা হয়, অগ্রিম সেবা। অগ্রিম সেবা আয়। ঠিক আছে, সেবা দিব বলে বলছি, আগেই টাকা রেখে দিছি, তাহলে সেবার বিপরীতে আমরা অগ্রিম টাকা রাখছি, এটাকে বলা হয় কি অগ্রিম সেবায়। অথবা এটার আরেকটা নাম আছে অনুপার্জিত সেবায়। অনুপার্জিত সেবা আয় মানে যেই সেবাটা আমি এখনো দেই নাই, ঠিক আছে, যেই সেবাটা আমি এখনো দেই নাই, জাস্ট টাকা নিয়ে নিছি, তার মানে যে টাকাটা আমি নিছি সেটা আমার এখনো উপার্জিত হয়নি, অনুপার্জিত, সেটাকে বলা হয় অনুপার্জিত বা অগ্রিম সেবায়। এটাকে ইংলিশে বলা হয় কি জানোনি, এটাকে ইংলিশে বলা হয় আনআর্নড। ঠিক আছে, আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস কি রেভিনিউ। এখন খেয়াল করো,
আমি যে তাদেরকে সেবা না দিয়ে টাকাটা নিলাম, আমার কিন্তু একটা দায় বাড়ছে। কি বাড়ছে? দায় বাড়ছে। তো দায় বাড়লে কি হয় বলো তো দেখি? দায় বাড়লে কি হয়? দায় বাড়লে কি হয় বলো তো দেখি? দায় বাড়লে কি হয়? দায় বাড়লে কি হয় একটু বলো। তাহলে আমি যে টাকা নিলাম, 3500 টাকা নিলাম, এই 3500 টাকা তো আমার প্রতিষ্ঠানে আসছে, নগদ বাড়ছে। তাহলে আমাদের ক্যাশ ডেবিট কত? ক্যাশ ডেবিট কত? 3500। এটা কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই, নগদ টাকা 3500 আসছে, ক্যাশ ডেবিট। তাহলে দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এই দায়টার নাম কি? দায়টার নাম হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। তাহলে ক্যাশ টাকা বাড়ছে ডেবিট, এবং আমি অগ্রিম টাকা নেওয়ার কারণে আমার একটা দায় বাড়ছে, দায় ক্রেডিট। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো কি? আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 3500 টাকা। তাহলে সম্পদ বাড়ছে ডেবিট, আর দায় বাড়ছে ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী জার্নালে চলে যাব। ঠিক আছে, তো যারা বিবিএ ডিপার্টমেন্ট গ্রুপ থেকে ক্লাস করতেছো, তোমরা চাইলে আমাদের 11 প্লাস একাডেমি গ্রুপে সরাসরি চলে আসতে পারো, এবং তোমরা চাইলে এখানে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে ক্লাস করতেছো কে কে? একজন আরবি লেখা, নাম জানি না, আরেকটা হচ্ছে নূরে জান্নাত সুমা, 2 জন। ওকে, ওয়াচিং আছো 10 জন। হ্যাঁ, তোমরা কমেন্ট করতে পারো। ওকে, সবাই ক্লিয়ার লিখে দাও। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে কারো কিন্তু কোনো প্রবলেম নেই। দেখো কত সুন্দর, তোমাদের মোবাইলে দেখো কত সুন্দর ভিউটা, দেখছো? খুব সুন্দর করে সবকিছু দেখা যাচ্ছে। ওকে, এরপরে আমাদের আর কি আছে এখানে একটা দেখো তো, আর কি আছে দেখো। এরপর হচ্ছে 18, রিসিভ ক্যাশ 1200 ফর সার্ভিস কমপ্লিটেড জনি কোম্পানি। এটা বলা হয়েছে জাস্ট রিসিভ ক্যাশ, আমরা রিসিভ টাকা ক্যাশ পেয়েছি, ফর কেন? জন্য। সার্ভিস কমপ্লিটেড মানে আমরা একটা সার্ভিস দিয়ে দিছি কাউকে, আমরা সার্ভিস দিয়ে আমরা টাকা পাইছি। তো সার্ভিস দিয়ে টাকা পাইছি, আমাদের যাবে কি? আমাদের ক্যাশ ডেবিট কি? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কি? ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। রিসিভ ক্যাশ অফ 1200 ফর সার্ভিস কমপ্লিটেড ফর জনি কোম্পানি। জনি কোম্পানিকে আমরা সেবা দিয়ে আমরা টাকা পাইছি। তো সেবা দিয়ে টাকা পেলে কি? আমাদের আয় বাড়ছে, আর হচ্ছে আমাদের নগদ টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে। তো সম্পদ বলে ডেবিট, সেবা আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাইবা। ওকে ওকে, তাইবা, থ্যাংক ইউ তোমার নাম বলার জন্য। আচ্ছা, তো তাইবা বুঝতেছো সবকিছু? ওকে, আমাদের প্ল্যাটফর্মে কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্টিংটা ফ্রি। তাহলে 18 নাম্বারটা ক্লিয়ার। এরপর হচ্ছে 25 নাম্বার, পেড স্যালারি। এটা করা দেওয়া লাগবে না, তোমরা জানো যে স্যালারি ডেবিট আর হচ্ছে কি? ক্যাশ ক্রেডিট। এরপরে দেখো, এটা অনেকে প্রশ্ন ছিল যে 30 নাম্বারটা, পেড 40% অফ ব্যালেন্স ডিউ নুসাবা সাপ্লাই কোম্পানি। এখানে বিষয়টা বোঝানো হচ্ছে পরিশোধ করা হয়েছে 40%, মানে 40% টাকা অফ ব্যালেন্স, ব্যালেন্সের 40% টাকা ডিউ, যে ব্যালেন্সটা ডিউ ছিল তার 40% টাকা পরিশোধ করা হচ্ছে নুসাবা কোম্পানিকে। তাহলে আমাকে একটু খুঁজতে হবে যে নুসাবা কোম্পানি নামে কি আছে। দেখো, এই যে নুসাবা সাপ্লাই কোম্পানি। তাহলে নুসাবা সাপ্লাই কোম্পানি আমার কাছে কত পাইতো? 1500 টাকা পাইতো। খেয়াল করো, নুসাবা সাপ্লাই কোম্পানি আমার কাছে 1500 টাকা পাইতো, এটা আমার জন্য কি ছিল? দায় ছিল। কি ছিল? দায় ছিল। এখন আমি যদি এর 40% টাকা তাকে দিয়ে দেই, 1500 টাকার 40%, তাহলে 1500 ইন্টু হচ্ছে কত? 40%, তাহলে 4 15 60, তাহলে 600 টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি এখন 600 টাকা তারে দিয়ে দেই, 40% টাকা মানে কি? 600 টাকা তাকে দিয়ে দেই, তাহলে আমার দায়টা কি কমতেছে নাকি বাড়তেছে? বলো তো দেখি। আমি যদি 1500 টাকার 40% টাকা 600 টাকা দিয়ে দেয়, তাহলে আমার 600 টাকা থেকে দায় কমতেছে নাকি বাড়তেছে? তাই এবার জান্নাত সুমা বলো, দায় কি কমতেছে নাকি বাড়তেছে? আচ্ছা, তাহলে অবশ্যই কিন্তু আমার এটা দায় ছিল, আমার কাছে একটা কোম্পানি টাকা পাবে, সেটা আমার জন্য দায় ছিল, আমি টাকা দিয়ে দিচ্ছি, আমার দায় কিন্তু কি? কমতেছে। তো দায় কমলে কি হয়? ডেবিট হয়। এই দায়টার নাম কি? কেউ আমাদের কাছে টাকা পেলে অ্যাকাউন্টস পেয়াবল, তাহলে অ্যাকাউন্টস পেয়াবল আমাদের জন্য কি হবে? ডেবিট হবে। ডেবিট কত টাকা? 600 টাকা। এই টাকা দেওয়ার কারণে আমার ক্যাশ টাকা কমে গেছে, ক্যাশ ক্রেডিট কত টাকা? 600 টাকা। ঠিক আছে, সবাই একটু এটা অল ক্লিয়ার লিখে দাও, আমরা চলে যাবো পরবর্তী জার্নালে। সবাই C5 লেখো, অল ক্লিয়ার। ঠিক আছে, সবাই C5 অল ক্লিয়ার লেখো, সবাই C5 অল ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে যাবো তোমাদের পরবর্তী প্রবলেমে। তোমাদের পরবর্তী প্রবলেম ছিল C6। আমি একটু দেখে নিচ্ছি কোন কোনগুলো তোমাদের প্রবলেম। আচ্ছা, এটা তোমরা পারবা, এটা সমস্যা নেই। এটা হচ্ছে ক্যাশ ডেবিট ইন ক্যাপিটাল ক্রেডিট। এটা হচ্ছে আবার সেম, দেখো, হায়ার এ সেক্রেটারি, একটা সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, রিসিপশনিস্ট এট এ স্যালারি 700 টাকা পার উইক, পেয়াবল মান্থলি। এটা পার উইক মানে প্রতি উইকে তাকে 700 টাকা দেওয়া হবে, কিন্তু এটা পেয়াবল মান্থলি মানে কি? মাসে পেমেন্ট করা হবে। 700 টাকা হিসাব করে তাকে মাসে পেমেন্ট করা হবে।
কিন্তু আমরা তাকে জাস্ট নিয়োগ দিয়েছি, কোনো কিছু করিনি, সেজন্য আমাদের এটা হবে না, জার্নাল হবে না, এটা হচ্ছে নো ট্রানজাকশন। তাহলে 1 2 আর হচ্ছে কি এই 2, পেড অফিসিয়েন্ট, এটাও ক্লিয়ার, এটাও পারবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের এটা একটু বলে দিচ্ছি, দেখো পারচেজ ডেন্টাল সাপ্লাইস। এখানে পারচেজ ডেন্টাল সাপ্লাইস মানে কি, আমরা দাঁতের যে চিকিৎসক তাকে বলা হয় ডেন্টাল। হ্যাঁ, তো এখানে দেখো এগুলো লেখা আছে, ইমলি বেলি ইজ এ লাইসেন্সড ডেন্টিস্ট। উনি একটা ডেন্টিস্টের লাইসেন্স। ডেন্টিস্ট কাকে বলা হয়? যারা দাঁতের ডক্টর, হ্যাঁ, দাঁতের সব ধরনের পরামর্শ প্রদান করে থাকে এবং চিকিৎসা প্রদান করে থাকে, তাদেরকে বলা হয় ডেন্টিস্ট। এখন উনি একটা লাইসেন্স নিয়ে ডেন্টিস্ট মানে কি, উনি একটা ডেন্টিস্ট ডেন্টাল খুলছে ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2021 দ্য ফলোইং ইভেন্টস এন্ড ট্রানজাকশন। এখানে নিচে যে ইভেন্টস মানে হচ্ছে ঘটনা এবং ট্রানজাকশনের লেনদেন দেওয়া আছে, অকার অর হার বিজনেস, ওনার বিজনেসে লেনদেনগুলো ঘটেছে। তাহলে পারচেজ ডেন্টাল সাপ্লাইস, উনি যেহেতু একজন ডেন্টাল একজন ডক্টর, ওনার অনেক ধরনের সাপ্লাইস বা ইকুইপমেন্ট ওনার প্রয়োজন। তো উনি কি করছে, একটা সাপ্লাইস কিনছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে, ফ্রম লাস্ট ফার্মা। ঠিক আছে, কত টাকা? 6000 টাকা। এই লাস্ট ফার্মা কিন্তু তোমরা পাইবা, এটা হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে একটা ইয়ে আছে, তোমার ফার্মেসি আছে, এটা নাম হচ্ছে লাস্ট ফার্মা। ঠিক আছে, এই লাস্ট ফার্মাতে আসলে সব ধরনের ওষুধ পাওয়া যায়, তোমরা এটা দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে লাস্ট ফার্মা থেকে উনি একটা কি কিনছে? সাপ্লাইস। কিন্তু যেহেতু সাপ্লাইস কিনছে ডেন্টাল সাপ্লাইস, তুমি লিখতে পারো যে ডেন্টাল সাপ্লাইস বাড়ছে ডেবিট, আর যেহেতু বাকিতে কিনছো তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট অনাদার ক্রেডিট। সবাই একটু 3 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, তাহলে কি ডেন্টাল সাপ্লাইস অথবা শুধু সাপ্লাইস ডেবিট লিখতে পারো, আর আমরা যেহেতু বাকিতে কিনছি সেজন্য আমাদের কি হবে? অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট হবে। ঠিক আছে, ওকে। তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে দিও। যারা বিবিএ এর গ্রুপ থেকে অ্যাড আছো কমেন্ট করো, সমস্যা নেই, আমি তোমাদের আনসার রিপ্লাই দেব। আচ্ছা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, শেষ। এরপর হচ্ছে এই যে এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, 10 নাম্বার পারফর্ম। পারফর্ম মানে কি? প্রদান করা, সেবা দেওয়া, এরকম বোঝানো হয়। পারফর্ম ডেন্টাল সার্ভিস, ডেন্টাল সার্ভিস দেওয়া হয়েছে। এন্ড বিল, বিল করা হয়েছে। বিল করা মানে কি? আমরা বিল করেছি, জাস্ট টাকা এখনো নিয়ে নেই। তো আমি একজন ডেন্টিস্ট, মনে করো আমি এই প্রতিষ্ঠানের ডেন্টিস্ট, আমি ই করলাম, কাউকে সেবা দিলাম। ইন্স্যুরেন্স কোম্পানি, তোমরা মনে হয় এটা দেখে একটু কি হয়ে গেছো, যে ঘাবড়ে গেছো যে স্যার এখানে ইন্স্যুরেন্স কোম্পানি লেখা। শোনো, এটার মানে হচ্ছে পারফর্ম ডেন্টাল সার্ভিস, ডেন্টাল সার্ভিস দেওয়া হচ্ছে বা সেবা দেওয়া হচ্ছে এবং বিল করা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ধরো ইন্স্যুরেন্স কোম্পানির কোনো কিছু শ্রমিক অথবা কোনো ম্যানেজাররা আমাদের এখানে আসছে, আমরা এটা ইন্স্যুরেন্স, ওই ইন্স্যুরেন্স কোম্পানির নামে কি করে দিলাম? বিল করে দিলাম। মানে আমরা টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পাই, এরকম বিষয়টা। এই জন্য এখানে ইন্স্যুরেন্স কোম্পানি লেখা আছে। টাকা কত? 5100। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এটা কিন্তু বাকিতে সেবা দিছি। তো বাকিতে সেবা দিলে আমাদের কি, আমরা কারো কাছে টাকা পাবো, টাকা পালে কি দেনাদার, দেনাদার পালে কি হয়? ডেবিট হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 5100 টাকা। ঠিক আছে, সার্ভিস রেভিনিউ কিন্তু সংক্ষিপ্ত লেখা যাবে না, বানান করে লিখতে হবে। আশা করি তোমরা 10 নাম্বার বুঝতে পেরেছো। সবাই একটু 10 ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, যে মানবিক বিভাগ থেকে আসছো কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস 1 থেকে দেখতে হবে। যারা মানবিক বিভাগ থেকে আসছো অবশ্যই ক্লাস পারবা, ক্লাস 1 থেকে দেখতে হবে। ঠিক আছে, ক্লাস 1 থেকে দেখতে হবে, কারণ এখানে ক্লাস 1 থেকে দেখলে তুমি সবকিছু বুঝবে। ঠিক আছে, ওকে। যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছো ক্লাস 1 থেকে সিরিয়ালে দেখতে আসো, 100% বুঝবা। আচ্ছা, এরপরে এখানে দেখো, খেয়াল করো, এটা দেখো, রিসিভ টাকা 1000, ক্যাশ অ্যাডভান্স, সেম সেম। আমরা একটু আগে যে বুঝাইছিলাম যে অ্যাডভান্স দিয়েছিলাম। রিসিভ টাকা 1000, ক্যাশ অ্যাডভান্স ফ্রম লাবণী ফর ইমপ্লান্ট। ঠিক আছে, আমরা লাবণীর কাছ থেকে তাকে সেবা দেওয়ার জন্য কি করেছি? 1000 টাকা অ্যাডভান্স রিসিভ করে ফেলছি। ধর আমি এখন ডেন্টিস্ট, এখন লাবণী নামে একটা মেয়ে আসছে, তো আমি বলছে যে দাঁতে একটু সমস্যা, দেখাতে হবে। তো দেখাবে, আমি বলছি ঠিক আছে 1000 টাকা দিয়ে যাও, কালকে আইসা তোমার সমস্যার কথা বললো, আমি তোমাকে দেখে দিব। তো ও যে 1000 টাকা দিয়ে গেলো, আমি তোকে সেবা দিই নাই, সেবা দিয়েছি দেইনি। তো যেহেতু আমি তাকে সেবা দেই নাই, এখন আমি সেবা দেই বা না দেই, আমি ক্যাশ টাকা কি পেয়েছি না? হ্যাঁ, ক্যাশ টাকা আমি পেয়েছি। তাহলে ক্যাশ টাকা কি ডেবিট। কত টাকা পাইছি? 1000 টাকা। ঠিক আছে, এখন আমি তো তাকে সেবা দেই নাই, তাহলে এই লাবণী তো আমার কাছে টাকা পাও না, তাহলে এটা আমার জন্য কি দায়? এখন এই টাকাটা আমি কি জন্য নিয়েছি? আমি তাকে সেবা দিব সেই জন্য নিয়েছি। তাহলে সেবা না দিয়ে আমি আগে তার কাছে টাকা নিয়ে নিছি, তার মানে সেবার জন্য অগ্রিম টাকা নিছি, এটাকে বলা হয় অগ্রিম সেবাই। ঠিক আছে, তাহলে অগ্রিম সেবাই, এই যে আমার একটা উপাদান তৈরি হলো অগ্রিম সেবায়, এটা এক ধরনের কি দায়।
কারণ তাকে সেবা দেওয়ার আগ পর্যন্ত সে আমার কাছে দাবি করতে পারবে। ঠিক আছে, তো আমার জন্য এটা কি দায়। এখন এই এক ধরনের একটা কি দায় বাড়ছে, কি দায়টা বাড়ছে? অগ্রিম সেবায়। তো অগ্রিম সেবায় অথবা অনুপ্রেরিত সেবায় আমরা যেটা বলি অনুপ্রেরিত সেবায়, এটা ইংলিশ কি আনআর্ন সার্ভিস রেভিনিউ। তাহলে আমাদের কি সম্পদ বাড়ছে ডেবিট, আবার আনআর্ন সার্ভিস রেভিনিউ আনআর্ন সার্ভিস রেভিনিউ দায় বাড়ছে কি ক্রেডিট। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1000 টাকা। ঠিক আছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1000 টাকা। আশা করি তোমরা এই 11 নম্বরটা বুঝতে পেরেছো। ঠিক আছে, 11 নম্বরটা বুঝতে পেরেছো। ওকে, সবাই একটু 11 ক্লিয়ার লিখে দাও। আশা করি তোমাদের এইগুলো একটু কঠিন, এটা একটু আলাদা করে ক্লিয়ার লিখবা। আচ্ছা, আর কি আছো? পুরো দুনিয়ার সব ভিডিও দেখা যায়, একটু ক্লাস করতে আসলে নেট ঝামেলা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ক্যাশডিবি টেক কত সুন্দর, কিন্তু তোমরা পারতেছো, কত সুন্দর পারতেছো। এখন যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো, যারা 1 এবং 2 এবং 3 আজকে ক্লাস করতেছো, বলো তো কোন জিনিসটা তোমরা বুঝো নাই? যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো লিখবা সায়েন্স লিখে তারপর লিখবা যে স্যার আমি কত পার্সেন্ট তুমি আমার ক্লাস বুঝতেছো, এরকম বলে দাও। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কত এই 20 নাম্বার রিসিভ টাকা 2100 ফর ক্যাশ সার্ভিস পারফর্ম দা ফ্রম মুশফিক। এখানে কি লেখছে দেখো, রিসিভ টাকা 2100 টাকা আমরা রিসিভ করেছি, ক্যাশ ফর সার্ভিস পারফর্ম মানে সেবা দেওয়া হয়েছে, কিন্তু তাকে দেখা আছে ক্যাশ ফ্রম সার্ভিস পারফর্ম, সার্ভিস সেবা দেওয়া হয়েছে, পারফর্ম মানে কি দেওয়া, প্রদান করা। তাহলে সার্ভিস পারফর্ম মানে সেবা দেওয়া হয়েছে। ঠিক আছে, ফ্রম কি মিস্টার মুশফিক, মুশফিকের আমরা দাঁত দর ঠিক করে তার কাছে আমরা 2100 টাকা পাইছি। তাহলে 2100 টাকা যদি আমরা পাই, তাহলে আমাদের ক্যাশ কি ডেবিট, এবং আমরা সেবা দিয়ে পেয়েছি, আমাদের সেবাই বাড়ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, সবাই 20 নাম্বারটা কিন্তু সহজ, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপর হচ্ছে দেখো পেড সেক্রেটারি রিসেপশনিস্ট ফর দা মান্থ 2800 টাকা। তাকে কিন্তু আমরা একটা এই রিসেপশনিস্টকে কিন্তু আমরা কি 700 টাকা করে জয়েন করেছিলাম। কত টাকা করে? 700 টাকা। তাহলে প্রতি সপ্তাহে যদি সাইডে পার উইক, প্রতি সপ্তাহে 700 হলে 4 সপ্তাহে কত হয়? 4 7 2800 টাকা। আমরা তাকে 2800 টাকা পেড করেছি। এখন এই মুহূর্তে কিন্তু আমরা টাকাটা পেড করেছি, তার মানে এই মুহূর্তে টাকাটা পেড করা হচ্ছে, আমাদের নগদ টাকা কমে গেছে, আমাদের সম্পদ কমে গেছে, এবং আমাদের হিসাব সমীকরণের উপর প্রভাব পড়েছে। আমাদের এই যে হিসাব সমীকরণ A সমান L প্লাস U, এর উপর একটা প্রভাব পড়ছে, তার মানে এটা একটা লেনদেন। তো যেহেতু আমরা টাকা এখন প্রদান করে ফেলছি, তাহলে এটা কি রিসিপশন, এটা কি তাকে আমরা কি দিয়েছি? বেতন দিয়েছি। বেতনটা হচ্ছে আমাদের এক ধরনের খরচ, খরচ বলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা কি লিখবো? স্যালারি ডেবিট। স্যালারি ডেবিট কত? 2800 টাকা। আর আমাদের ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট হচ্ছে কত? 2800 টাকা। ওকে ওকে ওকে, গুড গুড। একজন লিখছে আনিকা আফরিন রহি, এসিসি অ্যাকাউন্টিং আর্টস, এসএসসি অ্যাকাউন্টিং এসিসি আর্টস। বুঝছি স্যার, ও স্যার লিখতে গিয়ে স্যার লিখে বলছে। আচ্ছা, তামান্না শিকদার বলছে স্যার আর্টস থেকে আসছি স্যার, ভালো বুঝতেছি বাট করতে গেলে কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জার্নালগুলো একটু আর তোমরা কি মনে করতেছো যে তোমরা 2 দিন 3 দিন ক্লাস করে ফেলতে পারবা? না, তোমাদের একটু টাইম লাগবে, কিন্তু তোমরা এটা এটা জাস্ট তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে শহীদুল স্যার যে কথাগুলো বলতেছে, এই কথাগুলা আমি বুঝতেছি কিনা। তুমি যদি কথাগুলো বুঝতেছো মানে কি তোমার ভিতরে অ্যাকাউন্টিং ঢুকতেছে। ঠিক আছে, এরপরে তোমার যে জড়তা বা তোমার যে দুর্বলতাটা, সেটা তোমার আস্তে 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 কেটে যাবে। আমাদের এখানে গত বছর কিন্তু সায়েন্স থেকে আসছিল একটা মেহেদি নামে একটা স্টুডেন্ট ছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ও কিন্তু অ্যাকাউন্টিং এ A+ পাইছে, অ্যাকাউন্টিং এ A+ পাইছে, এবং টোটালি 3.36 এর মতো পেয়েছে। আরেকটা মেয়ে ছিল চম্পা, ও কিন্তু ম্যানেজমেন্টে, ও কিন্তু সায়েন্স থেকে আসছে, ও কিন্তু এবার 3.46 পাইছে, এবং একাধিক সাবজেক্টে মনে A+ পাইছে। আমি ওইটা পার্সোনালি জিজ্ঞেস করতে হবে, অনেক 3.46 মানে কি সাবজেক্টে, অনেকগুলো সাবজেক্টে A+ পাইছে। বুঝতে পারছো? তাহলে বুঝতে হবে, তোমাকে কনফিডেন্সটা রাখতে হবে, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবো। আলিমুল শেখ কিছুই বুঝেছ না। আচ্ছা ভাই, তুমি ক্লাস 1 থেকে দেখতে হবে ভাই, ক্লাস 1 থেকে। তুমি অনেক ক্লাস গ্যাপ দিছো, মনোযোগী না। আমার ক্লাস অবশ্যই বুঝা কথা। এরপরে খেয়াল করতে হবে 30 নাম্বার পেড টাকা 2400 টু লাস্ট ফার্মা ফর অ্যাকাউন্টস পেয়েবল ডিউ। দেখো কি লিখছে, পেড টাকা পরিশোধ করা হচ্ছে 2400 টু লাস্ট ফার্মা, লাস্ট ফার্মাকে আমরা টাকাটা পরিশোধ করেছি। ফর কি জন্য? অ্যাকাউন্টস পেয়েবল ডিউ। ওই যে অ্যাকাউন্টস পেয়েবল মানে আমাদের যে তারা আমাদের পাওনাদার হিসেবে যে তারা টাকা পেতো, সেখান থেকে আমি 2400 টাকা পেমেন্ট করছি। এখন খেয়াল করো, এখানে কিন্তু অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, যেহেতু আমাদের আগের অ্যামাউন্টে যাওয়ার দরকার নেই। তারপর আমি একটু বুঝাচ্ছি। দেখো, লাস্ট ফার্মা কিন্তু আমাদের কাছে কত 6000 টাকা পাইতো, কি জন্য? আমরা তাদের কাছে বাকিতে সাপ্লাই কিনছিলাম। তো সেখান থেকে আমরা কত টাকা 2400 টাকা তাদেরকে আমরা দিয়ে দিছি। তো আমাদের কাছে যে তারা টাকা পাইতো, এটা আমাদের জন্য কি ছিল?
দায় ছিল, কারণ আমরা জানি আমাদের কাছে কেউ টাকা পেলে সেটা আমাদের জন্য দায় হয়। এখন আমরা যে তাদেরকে 2400 টাকা দিয়ে দিচ্ছি, আমাদের দায়টা কমে যাচ্ছে। কেউ টাকা পাইলে সেটাকে কি বলা হয়? অ্যাকাউন্টস পেয়াবল, মানে পাওনাদার। পাওনাদার নামক একটা দায় ছিল, আমরা এখন 2400 টাকা দেওয়ার কারণে আমাদের দায় কমে যাচ্ছে। দায় কমলে কি হয়? ডিবিট হয় কত টাকা? 2400 টাকা। এবং সাথে সাথে আমাদের কিন্তু নগদ টাকা কিন্তু চলে যাচ্ছে, নগদ টাকার সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট 2400, ক্যাশ ক্রেডিট 2400 টাকা। ঠিক আছে, তো সবাই একটু C6 অল ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি চলে যাব পরবর্তী জার্নালে। ওকে, মারিয়াম ইসলাম, থ্যাংক ইউ। ওকে, প্লিজ সবাই একটু C6 টা অল ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ওকে ওকে, কোনো সমস্যা নেই। পলাশ বিশ্বাস ভাই, তুমি এখন দেখো আমার কথা বুঝতেছো কিনা। আমি জানি যে আজকে যে এসডব্লিউ গুলো ছিল এগুলো একটু কঠিন এসডব্লিউ ছিল ভাই। এগুলা যারা কমার্সে ছিল তাদেরও প্রবলেম হচ্ছে, কারণ এখানে এক কথা হচ্ছে এটা ইংলিশ ভার্সন, প্লাস হচ্ছে কি তোমাদের এটা ইংলিশ ভার্সনে, প্লাস হচ্ছে তোমাদের এখানে যে কথা বা যেই লেনদেন গুলো দেওয়া আছে এগুলো নর্মালি সেবা প্রতিষ্ঠানের লেনদেন, এবং উল্টা কিছু লেনদেন দেওয়া হচ্ছে, এই জন্য তোমাদের প্রবলেম হচ্ছে। এখন তুমি বুঝতেছো কিনা সেটা দেখো। ঠিক আছে, এগুলা প্রবলেম থাকবে, প্রবলেম আমরা সলভ করে দেবো, সেটা কোনো বিষয় না ইনশাল্লাহ। ওকে, তাহলে C6 এ কারো কোনো সমস্যা নাই। ওকে, আমরা চলে যাবো হচ্ছে C7 এ। এখন C7 এ তোমাদের কি কি প্রবলেম হতে পারে? ওকে ওকে, তোমাদের সলভ এটাই মনে তোমাদের প্রবলেম হয়েছে, এটা বুঝাবো প্রথম। দেখো কি লিখছে, এপ্লার কনসাল্টিং সার্ভিস ইনকর্পোরেশন এঙ্গেজড। এটা হচ্ছে একটা কনসাল্টিং পরামর্শ সেবার একটা প্রতিষ্ঠান, এঙ্গেজড ইন দা ফলোইং বিজনেস অ্যাক্টিভিটি ইন জানুয়ারি। এই নিচের লেনদেনগুলো যে বিজনেস অ্যাক্টিভিটি, বিজনেস কার্যগুলির মধ্যে এই জানুয়ারির মধ্যে এই লেনদেনগুলো ঘটেছে, যেগুলো নিচে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে? ওকে, কি এখানে লেখা আছে একটু খেয়াল করে দেখো। ওকে, সুমা ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখো। এটা কিন্তু তোমাদের দেখো 7 কলেজে 19 সালে আসছে মার্কেটিং ডিপার্টমেন্ট, দেখছো? এর আগেরটা 7 কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে আসছে কত? 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এর আগেরটা কোথায় আসছে দেখো, এর আগে আসছে তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট 2018 সালে। তার মানে বুঝতে হবে যে প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই সেম পড়া, সেম টপিকস। আচ্ছা, আমি বুঝাই এখন তোমাকে। ইস্যু 5000 শেয়ার অফ ক্যাপিটাল স্টক ফর কি 50,000 টাকা। আচ্ছা, এটা একটু ভিন্ন রকম ইনফরমেশন, আমি একটু কথা বলে দেই, শোনো। আমরা নরমালি কিন্তু মালিক যখন মূলধন বিনিয়োগ করে তখন কিন্তু আমরা জানি যে ক্যাশ ডিবিট আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট, মানে মূলধন ক্রেডিট। তো এখন এই মালিক এখানে কি যে ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে শেয়ার বিক্রি করছে। শেয়ার বিক্রি করা মানে বুঝুনি যে উনি যে একটা কোম্পানি দিয়েছে বা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কিছু অংশ, মানে সাধারণ কিছু অংশ, মানে যে তোমাদের প্রতিষ্ঠানের যে হয় যে টাকার একটা প্রয়োজন হয়, মানে যতটুকু টাকা প্রয়োজন মূলধন, তো মূলধনের অংশ, মূলধন বৃদ্ধির জন্য সে বিজনেসের কিছু মালিকানা সাধারণ মানুষের কাছে সে বিক্রি করে দিছে। তো যারা সাধারণ শেয়ার কিনে তারা কিন্তু এই কোম্পানির প্রকৃত মালিক, বিষয় এরকম বোঝানো হয়। তো আমরা যেমন কিছু আগের অঙ্কগুলোতে দেখছিলাম যে মালিক নিজে সে টাকা বিনিয়োগ করে, তো সেটা হচ্ছে ক্যাপিটাল বলা হয়। আর মালিক যদি নিজে টাকা বিনিয়োগ না করে যদি সাধারণ মানুষের কাছ থেকে শেয়ারের মাধ্যমে বিনিয়োগ করে, শেয়ারের মাধ্যমে যদি সে বিনিয়োগ করে সেটাকে বলে শেয়ার মূলধন। কি মূলধন বলা হয়? শেয়ার মূলধন। তাহলে খেয়াল করো, শেয়ার মূলধন এবং মূলধনের মধ্যে এতটুকুই পার্থক্য, মূলধনটা হচ্ছে নিজের মূলধন আর শেয়ার মূলধন হচ্ছে জনগণের মূলধন। তবে এখন তোমরা বলতে পারো স্যার এটা তো এক ধরনের দায়, এটা কিন্তু আসলে দায় না। কারণ যখন এই শেয়ার হোল্ডাররা এই কোম্পানি শেয়ার কিনতেছে, তাদের টাকাটা যখন ইনভেস্ট হচ্ছে, এটা কিন্তু একটা কি ওই সাধারণ মানুষও কিন্তু এই কোম্পানির একটা মালিকানা পাইলো, তাহলে তারাও কিন্তু এক ধরনের মালিক। ঠিক আছে, তো তারা যে মালিক হয়ে বিজনেসে বিনিয়োগ করলো সেটা কিন্তু তাদের জন্য মূলধন। এখন আমার পক্ষ থেকে কিন্তু এটা তাদের জন্য কিন্তু মূলধন, কিন্তু আমার পক্ষ থেকে এটা কি শেয়ার মূলধন। তো সেই জন্য তোমাকে লিখতে হবে যে ক্যাশ ডিবিট, ঠিক আছে, ক্যাশ ডিবিট আর হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। কি লিখবা? শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, অথবা এটাকে লিখতে হয় ক্যাপিটাল স্টক লেখা যায়, ক্যাপিটাল স্টক। সবাই একটু এক নাম্বারে ক্লিয়ার লেখা দাও। তাহলে আমাদের যাওয়াটা কি হলো? নগদান হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। মানে যেহেতু আমরা মূলধনটা শেয়ারের মধ্যে বিনিয়োগ করেছি সেজন্য একদিকে নগদ টাকা বাড়ছে, আরেকদিকে আমাদের কি
শেয়ার মূলধন বাড়ছে, সেজন্য আমাদের কি নগদান হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। সবাই একটু জানুয়ারি 20টা ক্লিয়ার লিখে দাও। ওকে, এখন এখানে আর কি কি আছে এটা পারবা? আচ্ছা, এখানে আর কি কি আছে? আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটু কমেন্ট করো তো দেখি কার কোনটা প্রবলেম, নাকি এখানে সবগুলা পারবা? দেখো এখান থেকে একটু কমেন্ট করো কার কোনটা প্রবলেম। দেখো এখানে একটু কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এটা আমরা করে ফেলছি, এটা হচ্ছে পেড অফিস রেন্ট ফর দা রিমাইন্ডার জানুয়ারি, মানে এখানে আমাদের জানুয়ারি মাসে যে অফিস রেন্ট প্রদান করা হয়েছে, তো আমরা জানি রানিং মাসের টাকা মানে খরচ, রানিং মাসের টাকা খরচ দেখাইতে হয়, তাহলে আমাদের কি অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? আর 21 তারিখ হচ্ছে পারচেজ অফিস সাপ্লাইজ ফর 200 টাকা, আমরা অফিস সাপ্লাইজ কিনছি 200 টাকা। The supplies will last several months and payment is not due until February 15, ঠিক আছে? আমরা এইখানে জিনিসটা বোঝানো হয়েছে যে আমরা যে একটা অফিস সাপ্লাইজটা ক্রয় করেছি, এই অফিস সাপ্লাইজটা লাস্ট সেভারাল মান্থ এন্ড পেমেন্ট ইজ নট ডিউ, আমরা ওই টাকাটা 15 ফেব্রুয়ারি আগে পেমেন্ট করবো না, আমরা পরে পেমেন্ট করবো, অথবা আমাদের এটা জানুয়ারি মাসে আমরা পেমেন্ট করবো না, ঠিক আছে? এটা কিন্তু লেখা আছে, ঠিক আছে? পেমেন্ট ইজ নট ডিউ আনটিল ফেব্রুয়ারি 15, আমরা এই টাকাটা এখন পেমেন্ট করবো না, আমরা ফেব্রুয়ারি 15 তারিখে কি করবো? পেমেন্ট করবো। তার মানে এটা আমরা কিন্তু বাকিতে সাপ্লাইজ কিনছি, কি কিনছি? বাকিতে সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ হচ্ছে আমাদের জন্য কি হবে? ডেবিট হবে, আর অ্যাকাউন্টস পেয়েবল কি হবে? ক্রেডিট হবে। মূল কথা হচ্ছে আমাদের এখানে যে মিনিংটা বোঝানো হয়েছে, এটা আমরা এই টাকাটা আমরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখে দেবো, যেহেতু এখন এটা জানুয়ারি মাসের লেনদেন, আমরা ফেব্রুয়ারিতে দেবো, মানে কি আমাদের এটা বাকি, তো আমরা বাকিতে সাপ্লাইজ কিনতে, সাপ্লাইজ ডেবিট আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে? ওকে, আশা করি সবাই 21 নম্বরটা বুঝতে পেরেছো। তারপরে এই 31 নম্বরটা বুঝতে পারো না নাকি? আচ্ছা আচ্ছা, এটা একটু বুঝাতে দেখো, এটা বুঝছো, এটা জানি, এটা বুঝছো, এটা হচ্ছে তোমার কি পারচেজ ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। দেখো পারফর্ম কনসাল্টিং সার্ভিস এন্ড বিল, সেম কিন্তু আমরা পরামর্শ সেবা দিয়েছি এবং বিল করা হয়েছে ক্লায়েন্টস 2000 টাকা। দ্য এন্ট্রিস অ্যামাউন্ট উইল নট বি কালেক্টেড, যে অ্যামাউন্টটা এন্ট্রি করা হয়েছে সেটা এখনো কালেক্ট করা হয়নি, মানে বাকিতে নট বি কালেক্টেড, এখন এটা কালেক্ট করা হয়নি, ঠিক আছে? আনটিল ফেব্রুয়ারি পর্যন্ত এটা কালেক্ট করা হয় নাই, ঠিক আছে? তার মানে এটা আমরা আরো পরে কালেক্ট করব। তাহলে আমরা যেহেতু এটা পরে কালেক্ট করব, আমাদের অঙ্কটা হচ্ছে জানুয়ারি মাসের, আমরা ফেব্রুয়ারিতে, ঠিক আছে? আমরা এখন এটা কালেক্ট করি না, আমরা ফেব্রুয়ারি থেকে কালেক্ট করব। তাহলে এটা আমাদের বকেয়া, আমরা বাকিতে সেবা দিচ্ছি। বাকিতে সেবা দেওয়া মানে কি? বাকিতে সেবা দেওয়া মানে হচ্ছে কি আমরা সম্পদ বাড়ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা আমরা বাকিতে সেবা দিয়েছি। দ্য এন্ট্রিস অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট গুলো এন্ট্রি করা হচ্ছে, উইল নট বি কালেক্টেড আনটিল ফেব্রুয়ারি, আমরা কিন্তু এখন এটা জানুয়ারি থেকে কালেক্ট করবো, এটা আমরা কি করবো? ফেব্রুয়ারি মাসে গিয়ে কালেক্ট করতে হবে, ঠিক আছে? অথবা এরপর। আশা করি বুঝতে পেরেছো। সবাই একটু 26টা ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 26টা ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 26টা ক্লিয়ার লিখে দাও। ওকে, এখন আমরা 31টা বুঝাবো। দেখো রেকর্ডেড 1000 টাকা ইউটিলিটিস এক্সপেন্স, ভালো করে খেয়াল করো। রেকর্ডেড 100 টাকা ইউটিলিটিস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স অর্থাৎ উপযোগ খরচ। কি খরচ? উপযোগ খরচ। শোনো, আর উপযোগ খরচ কাকে বলা হয়? আমরা যে দোকানে গ্যাস পানি বিদ্যুৎ বাবদ আমরা যে খরচটা করি, এটাকে একসাথে বলা হয় উপযোগ খরচ। কি বলা হয়? উপযোগ খরচ। আবার বলতেছি, আমরা যে দোকানের মধ্যে গ্যাস ইউজ করি, পানি ইউজ করি, অথবা বিদ্যুৎ অথবা টেলিফোন, এই যে বিষয়গুলা, এই যে আমরা সেবাগুলা নেই, এই খরচটাকে আসলে বলা হয় উপযোগ খরচ। কি বলা হয়? উপযোগ খরচ। এখানে কি লাগছে? এটাকে ইংলিশে বলা হয় ইউটিলিটিস এক্সপেন্স। তাহলে বলতে রেকর্ড 100 টাকা ইউটিলিটিস এক্সপেন্স, আমরা 100 টাকা এক্সপেন্স রেকর্ড করেছি। কি খরচ? উপযোগ খরচ। পেমেন্ট ইজ নট ডিউ আনটিল ফেব্রুয়ারি 20, আমরা যেটা এখন পেমেন্ট করব না, এটা আমরা ফেব্রুয়ারি 20 তারিখে পেমেন্ট করব। তাহলে আমাদের জানুয়ারি মাসে একটা খরচ হয়েছে, উপযোগ খরচ হয়েছে কত? 100 টাকা। তাহলে খরচ হয়েছে, আমি টাকা এখনো দেই নাই, সেটা কোনো বিষয় না। খরচ হওয়া মানে কি আমাদের হয়ে গেছে, তা খরচ হলে ডেবিট হয়। তাহলে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট,
কত টাকা আমি একটু লিখে দিলাম 1000 টাকা। আমরা এই টাকাটা ফেব্রুয়ারি 20 তারিখে দিব অথবা আমরা আরো পরে দিব, কিন্তু আমরা কিন্তু এটা জানুয়ারি মাসে দেই নাই। কোথায় দেই নাই? আমরা জানুয়ারি মাসে কিন্তু দেই নাই। এটা আমরা পেমেন্ট ইজ নট, এটা পেমেন্ট দেই নাই। হ্যাঁ, ডিউ আনটিল, যে টাকাটা আমরা ফেব্রুয়ারি মাসে দিব, ঠিক আছে 20 তারিখে। তাহলে আমাদের এটা কি বকেয়া? বকেয়া না? তাহলে আমাদের এটা কি বকেয়া? এটা হচ্ছে আমাদের ইউটিলিটিস বিল বকেয়া রইল। তাহলে ইউটিলিটিস বিল বকেয়া একটা দায় না? দায়। তাহলে ইউটিলিটিস বিল একটা খরচ, খরচ বাড়ছে ডেবিট, আবার এটা বকেয়া, একটা দায় বাড়ছে, দায় বাড়লে কি ক্রেডিট হয়? তাহলে ইউটিলিটিস পেয়াবল লিখবা, ইউটিলিটিস এক্সপেন্স পেয়াবল, ইউটিলিটিস এক্সপেন্স পেয়াবল ক্রেডিট কত টাকা? 100 টাকা। অথবা এটা অনেকেই অ্যাকাউন্টস পেয়াবল লিখবে, অনেক বই দেখবে অ্যাকাউন্টস পেয়াবল লেখা। তাহলে তুমি মনে রাখবা এটা সঠিক ভাবে হচ্ছে খরচ বাড়ছে ডেবিট এবং বকেয়া খরচ বাড়ছে ক্রেডিট। তাহলে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়াবল ক্রেডিট। সবাই একটু 31 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 31 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ওই দিন আমরা বলছিলাম যে একটা কি যেন একটা বিল আসছিল, ওই বিলের টাকা আমরা দেই নাই, যা বাজার করেছিলাম সেটা সেম। 31টা ক্লিয়ার লিখে দাও। তাহলে আমাদের এখানে কি হলো? এখানে কি হলো? আচ্ছা, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের কত হয়েছে? 40 বেজে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই এইটা একটু সলভ করে নিব, একটু কম, খুব মানে কম সময়ের মধ্যে সলভ করব, ঠিক আছে? এটা আমরা 10 মিনিটের মধ্যে সলভ করে নিব এবং তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? আজকে হোমওয়ার্ক থাকবে 4টা অঙ্ক, এবং আজকের হোমওয়ার্ক গুলো একটু সহজ থাকবে, সহজে পারবা, ঠিক আছে? এটা আমরা একটু সহজে একটু সলভ করব। তাহলে এখানে দেখো আমরা 10 মিনিটের মধ্যে এটা সলভ করে নেব ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবকিছু আমাদের ক্লিয়ার, 7 ক্লিয়ার। আমরা 8 আজকে এটা নিউ। এখান থেকে কি লিখছে? স্টেয়ার ডক ইয়ার্ড ইজ দা বোট রিপেয়ার ইয়ার্ড, ঠিক আছে? বোট রিপেয়ার বুঝো তো? ওই যে আমরা যে তোমরা স্পিড বোট থাকে, নৌকা থাকে, বোট থাকে, ওই সব বোট উনি রিপেয়ার করে। কি করে? ওই যে দেখো না, এই যে দুবাই সাগরের উপরে দেখো না, এই যে বোট চালায়, যে মানে নৌকা জাতীয় বোট, স্পিড বোট, মানে মূল কথা হচ্ছে এগুলো সে কি করে? রিপেয়ার করে। বোট রিপেয়ার ইয়ার্ড। Okay. During the November 2015, is transaction included the following? এই ট্রানজাকশন গুলো, এই নিচের ট্রানজাকশন গুলো কি ইনক্লুডেড ছিল ওনার এই বিজনেসে? তা প্রথমে উনি দেখো কি লিখছে, 1 নাম্বার পেড রেন্ট ফর মান্থ 16,000 টাকা। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর দেখো লিখছে 2 নাম্বার মেড রিপেয়ার্স এন্ড সেন্ট বিল। মেড রিপেয়ার্স মানে মেরামত, রিপেয়ার মানে কি? মেরামত। মেড ঘটেছে বা হয়েছে, রিপেয়ার্স করা হয়েছে, এন্ড সেন্ট বিল একটা বিল পাঠানো হয়েছে। সেন্ট এ বিল একটা বিল পাঠানো হয়েছে, কত? 28,000 টাকা ফর সার্ভিস রেন্ডার অফ মুন লিমিটেড। এখানে একটা রিপেয়ারিং কাজ করা হয়েছে এবং বিল পাঠানো হয়েছে 28,000 টাকার সার্ভিস রেন্ডার অফ মুন লিমিটেড। মানে মুন লিমিটেডের কিছু বোট টোড আমরা ঠিক করে দিছি, সেজন্য আমরা তাকে বিল করেছি, বিল করে পাঠাইছি। তাহলে আমরা তো জাস্ট বিল করেছি, আমরা এখনো তাদের কাছে টাকাটা পাই নাই। তাহলে আমাদের এটা যাবে কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আমরা তার কাছে টাকা পাই ডেবিট, কত টাকা? 28,000 টাকা। আর হচ্ছে আমাদের কি সেবা দিয়েছি আমরা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে 28,000 টাকা, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো 2 নাম্বারটা, ঠিক আছে? 2 নাম্বারটা বুঝতে পেরেছো। সবাই একটু 2 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ওকে, এরপরে 7 দেখো রিসিভ অ্যান ইনভয়েস ফর অ্যাডভার্টাইজমেন্ট। আমরা একটা ইনভয়েস, ইনভয়েস মানে হচ্ছে চালান, একটা লিখিত দলিল, ঠিক আছে? এই যে এরকম একটা ইনভয়েসে মানে লেখা থাকে। তো রিসিভ অ্যান ইনভয়েস, আমরা একটা রিসিভ করেছি ইনভয়েস, একটা চালান রিসিভ করেছি। এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের জন্য। ইন ম্যাগাজিন এট কস্ট, যে ম্যাগাজিনের কস্ট হচ্ছে কত? 2,000 টাকা, ঠিক আছে? তা আমরা একটা চালান হাতে পেয়েছি। কি চালান এটা? এই যে আমি যে বিজ্ঞাপন দিচ্ছি ম্যাগাজিনের জন্য, আমার 2,000 টাকা খরচ হয়েছে, সেই চালানটা একটা যে কোম্পানি থেকে আমি দিচ্ছি বিজ্ঞাপনটা, তারা আমার কাছে পাঠাইছে। তো রিসিভ এট বিল, ঠিক আছে? অথবা ইনভয়েস। আমরা যে ইনভয়েসটা পাইলাম, আমরা কি টাকা দিয়েছি? দেই নাই, নরমালি কিন্তু দেই নাই। এরপর লেখা আছে দেখো পেমেন্ট টু বি, যেটা পেমেন্ট করা হবে মেড উইথিন 30 ডেজ, এবং যেটা পেমেন্ট করা হবে 30 দিন পরে। তাহলে আমাদের অঙ্ক হইতেছে নভেম্বরের 7, নভেম্বরের সাথে সাথে 30 দিন যদি আমরা যোগ করি, তাহলে এটা হচ্ছে ডিসেম্বরের 7-এ চলে যাবে। তার মানে কি আমরা এই নভেম্বরের হিসাবে আমাদের এই টাকাটা কি বকেয়া রইলো, নাকি আমরা টাকাটা দিয়ে দেওয়া হলো? বলতো নভেম্বর হিসাবে কি বকেয়া? বলতো এটা বকেয়া কিনা? নভেম্বর হিসেবে কি এটা বকেয়া কিনা বলো?
তাহলে আমার যে একটা বিজ্ঞাপন আমি দিলাম সেই জন্য তারা আমাকে একটা ইনভয়েস দিছে। কেন দিছে? আমরা তার বিজ্ঞাপন দিয়েছিলাম যেটা কস্ট 2000 টাকা দিছে। তো আমরা এখানে কি লেখা আছে, পেমেন্ট টু বি, যেটা পেমেন্ট হবে মেড উইথিন 30 ডেজ, যেটা 30 ডেজ পর। 30 ডেজ পর হলে তো এটা একটা বাকি, ঠিক আছে। জানুয়ারি নভেম্বর মাসে দিয়ে দিলেও কিন্তু এটা আমাদের জাবেদা নগদে হয়ে যেত, কিন্তু আমরা তো নভেম্বর মাসে দিব না, আমরা দিব আর 30 ডেজ পর। তাহলে এটা একটা বাকিতে আমরা আমরা বিজ্ঞাপন দিয়েছি। তো বিজ্ঞাপন দেওয়া বাকিতে হোক নগদে হোক, আমরা বিজ্ঞাপন দিয়েছি। বিজ্ঞাপন হচ্ছে খরচ, খরচ হলে কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা কি লিখবো, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এক্সপেন্স ডেবিট কত টাকা, 2000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট, এবং আবার বকেয়া বিজ্ঞাপন, আমি বিজ্ঞাপনটা বকেয়াতে দিয়েছি একটা দায়, তাহলে অ্যাডভার্টাইজিং পেয়াবল ক্রেডিট, ঠিক আছে। আসলে সুন্দর করে লেখলে কি তোমার টাইম বেশি লাগে, সুন্দর করে লেখা যায় না, নাহলে সুন্দর করে লেখা যায়, বুঝছো। ওকে, তা আশা করি তোমরা এই 7 নাম্বারটা বুঝতে পারছো। সবাই একটু 7 ক্লিয়ার লিখে দাও। ওকে, 7 ক্লিয়ার। এরপরে দেখো 24, রিসিভ এ চেক। আমরা একটা চেক রিসিভ করেছি। চেক মানে কি, যে ব্যাংকের চেক, ফর কত, 22,000 টাকা, রিপ্রেজেন্টিং কালেকশন অফ রিসিভেবল নভেম্বর 2। দেখো আমরা কি করেছি, রিসিভ এ চেক, আমরা একটা চেক পেয়েছি কত টাকা, 22,000 টাকা, রিপ্রেজেন্টিং কালেকশন অফ দ্য রিসিভেবল অফ নভেম্বর 2। আমরা কার কাছ থেকে টাকাটা কালেকশন করেছি, কে আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে, টাকাটা চেকটা কে পাঠাইছে। দেখো নভেম্বর 2 কে, এই যে দেখো মুন কোম্পানি। মুন কোম্পানির আমরা বাকিতে 28,000 টাকার সেবা দিছিলাম। এখন তারা চিন্তা করলো নভেম্বর 24 তারিখে যে শহীদুল স্যার তো আমাদেরকে আমাদের কাজ করে দিছে 28,000 টাকা, আমরা কিছু টাকা দিয়ে দিই। তো তারা কি করলো, তারা আমাদের একটা চেক পাঠালো, 22,000 টাকা একটা চেক পাঠাইছে। তো চেক পাঠাইছে, এখন আমাদের চেক পাঠাইছে, আমাদের চেক পাঠানো মানে কি, আমাদের ব্যাংকের অ্যামাউন্ট বাড়বে, ব্যাংকের টাকা বাড়বে, ঠিক আছে। তো আমাদের কি ব্যাংক ডেবিট হবে, কি হবে, ব্যাংক ডেবিট হবে কত টাকা, 22,000 টাকা। তো এখন আমরা যে তাদের কাছে টাকা পাইতাম, তারা আমাদের জন্য দেনাদার ছিল, দেনাদার সম্পদ, তারা যে আমাদেরকে টাকাটা এখন দিয়ে দিল, আমাদের দেনাদারের পরিমাণ কমে গেছে, দেনাদার কমলে কি হয়, ক্রেডিট হয়, ঠিক আছে। তাহলে সম্পদ বাড়ছে ডেবিট, আবার সম্পদ কমছে ক্রেডিট। ব্যাংক কিন্তু আমাদের জন্য কি সম্পদ, ব্যাংকের টাকা আমাদের জন্য কি সম্পদ। তাহলে ব্যাংকের টাকা বাড়ার সম্পদ বাড়লে ডেবিট হয়, আবার তারা আমাদের দেনাদার ছিল, তারা টাকা দিচ্ছে, দেনাদার কমছে ক্রেডিট হয়। আশা করি বুঝতে পেরেছো 24 নম্বরটাও। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। এবং তোমরা কিন্তু অনেকে হয়তো বা জানো না যে আমরা যে শীটটা করাচ্ছি, শীটটা কিন্তু পিডিএফ, সম্পূর্ণ শীটটা কিন্তু পিডিএফ দেওয়া হয়ে গেছে, সবার হাতে হাতে কিন্তু শীটটা আছে, ঠিক আছে। ক্লাস করতে একদম মজা হচ্ছে আসলে, অনেকেই আমরা কিন্তু খুব সুন্দর করে ক্লাস করতে পারতেছি। ওকে, শেষ জানো। এরপর হচ্ছে 25, মেড রিপেয়ার্স, রিপেয়ার করা হয়েছে 40,000 টাকা, কালেকশন 22,000। ভালো করে খেয়াল করো, আমরা যদি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি একটু একটু ভালো করে, এটা হচ্ছে জয়েন্ট জানবো। দেখো মেড রিপেয়ার্স, রিপেয়ার করা হয়েছে কত, 40,000 টাকা, কালেক্টেড 22,000 ক্যাশ। আমরা 40,000 টাকার বোর্ড রিপেয়ার করে দিছি, এর মধ্যে 22,000 টাকা কালেকশন। তো 22,000 টাকা যদি আমরা কালেক্টেড করি, তাহলে আমাদের ক্যাশ বাড়ছে কত, 22,000 টাকা ডেবিট, 22,000 টাকা কি ডেবিট। ব্যালেন্স ডিউ উইথিন 30 ডেজ, এবং যে বাকি আরো 22,000 টাকা আছে, তাহলে আমরা 40,000 টাকার মধ্যে নগদে পেলাম 22,000। তো 22,000 নগদ পেয়েছি, নগদ ডেবিট 22,000, তাহলে বাকি থাকলো কত, 18,000 টাকা। এই 18,000 টাকা লেখা আছে উইথিন 30 ডেজ, যেটা আমরা 30 ডেজ পর আমরা টাকাটা পাবো। তাহলে তো আমরা কি দিলাম, বাকিতে সেবা দিলাম, কত টাকা পরিমাণ, এই 18,000 টাকার সেবা আমরা বাকি দিয়ে দিলাম। তাহলে যদি 18,000 টাকার সেবা আমরা তাদেরকে বাকি দিয়ে দিই, আমাদের তো দেনাদার বাড়ছে, দেনাদার বাড়লে কি হয়, ডেবিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কত টাকা, 18,000 টাকা। এখন আমি বাকি দিয়ে দিলাম 18,000 টাকার সেবা, নগদ দিলাম 22,000 টাকার সেবা। তাহলে আমি তো সেবা দিয়ে দিছি, সেবা দিয়ে দেওয়া মানে কি, আমার আয় হয়ে গেছে, কারণ আমি টাকাটা আজকে না হোক কালকে পাবো। তাহলে যেহেতু আমি সেবা দিয়ে দিছি, আমার আয় হয়ে গেছে, আমি সেবা কত টাকা দিছি, আমি টোটালি 40,000 টাকা সেবা দিছি। তাহলে সেবায় ক্রেডিট কত, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে 40,000 টাকা। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যদি আবার বুঝাইতে হবে বলো। 25 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও, এটা একটু জয়েন্ট জার্নাল, সবাই একটু 25 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও।
সব একটু 25 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ওকে, একদম স্পষ্ট দেখা যায় লেখা, বোর্ডের লেখা একদম স্পষ্ট দেখা যায়। যারা কম্পিউটার করতেছো তারা তো আরো বড় দেখতেছো মনে হয় ক্লাস। আর ইতে অনেক সুন্দর দেখা যায়, মোবাইলে মোবাইলে অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার, গুড। আচ্ছা, দীপ্ত চন্দ্র দেয় 25 নট ক্লিয়ার। আচ্ছা, দীপ্ত বলে বুঝে নাই। আচ্ছা, দীপ্তকে আমি আবার একটু বুঝাচ্ছি। দীপ্ত, এখানে মূলত আমরা একটা লোককে আমরা 40,000 টাকা সেবা দিছি, এর মধ্যে কালেক্টেড 22,000 ক্যাশ। আমরা 22,000 টাকা ক্যাশ কালেক্টেড করছি। তাহলে ক্যাশ কালেক্টেড করলে আমাদের সম্পদ বাড়ছে 22,000 ডেবিট। তাহলে আমরা 22,000 দিন কালেক্টেড করি, বাকিতে কত রইলো? 18,000। তাহলে বাকিতে 18,000 টাকা মানে কি আমরা তাদের কাছে 18,000 টাকা পাও না, আমাদের জন্য দেনাদার বাড়ছে ডেবিট 18,000 টাকা। তো আমরা টোটালি সেবা দিলাম কত? 40,000। আমরা যত টাকার সেবা দিই সেটাই আমাদের আয় হয়ে যাবে, কারণ আমরা সেবা দেওয়া মানে কি আমাদের আয় হয়ে গেছে, টাকা পায় আর না পায়। তাহলে সেবায় হচ্ছে আমাদের ব্যবসার আয়, আয় বলে কি ক্রেডিট হয়। তাহলে আমার সেবায় বাড়ছে কত? 40,000 টাকা আমাদের কি ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছি। যারা রেগুলার একদম শুরুতে ক্লাস করবা, আমি যে কথাটাই বলবো ব করলে বুঝবা, ক করলে বুঝবা। আর যারা রেগুলার ক্লাস করবা মিস্টেক করবে, একটু প্রবলেম হবে। কি লেখা আছে দেখো, সেন্ড চেক। আমরা একটা চেক পাঠাইছি ইন পেমেন্টের জন্য অফ দা লাইবিলিটি, দায়ের জন্য, অকার্ড অন নভেম্বর 7। এখানে কোথাও টাকা লেখা নাই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এটা নভেম্বর 7-এর সাথে রিলেটেড। কি বলছে দেখো, সেন্ড চেক ইন পেমেন্ট অফ দা লাইবিলিটি ইনকার্ড অন নভেম্বর 7। আমরা একটা চেক পাঠাইছি, ঠিক আছে, যে চেকে আমাদের চেক আমরা সাইন করে পাঠাইছি, ব্যাংকে থেকে একটা চেক ওনাকে দিলে উনি টাকা উঠাই নেবে। ইন পেমেন্টের জন্য অফ লাইবিলিটি, দায়ের জন্য, যেটা দায় ইনকার্ড ঘটেছিল অন নভেম্বর 7, যে দায়টা আমাদের নভেম্বর 7 তারিখে ঘটেছিল। তো নভেম্বর 7 তারিখে যদি আমরা দেই, আমাদের কত টাকা দায় ছিল? এই যে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম বাকিতে, সে দায়টা আমাদের জন্য ঘটেছে। এখন বলো তো, এই যে আমাদের একটা দায় ছিল, আমরা দায়টাকে কি নামে লিখেছিলাম? বকেয়া বিজ্ঞাপন নামে একটা দায় লিখেছিলাম। এখন আমরা যদি তাদেরকে টাকাটা দিয়ে দিই, আমাদের দায়টা কি থাকলো না? দায় কিন্তু, বলতো আমাদের বকেয়া বিজ্ঞাপন যে আমরা এই একটা দায় তৈরি হয়েছিল নভেম্বর 7, এখন আজকে যে আমরা এটা চেকের মাধ্যমে টাকাটা দিয়ে দেই, এখানে কিন্তু লেখা নাই কত টাকা, তার মানে সম্পূর্ণ টাকা আমরা দিয়ে দিচ্ছি। তাই সম্পূর্ণ টাকাটা আমরা দিয়ে দেই, আমাদের বকেয়া বিজ্ঞাপন দায়টা কি কমলো না বাড়লো? ফার্স্ট কমেন্ট করো, বকেয়া বিজ্ঞাপন দায়টা কি কমলো না বাড়লো? ঠিক আছে, তুমি এতক্ষণ রিপিট করছো কেন, আর আগে বললা না? আচ্ছা, তাহলে এটা কি সেন্ড চেক, তাহলে আমাদের বকেয়া বিজ্ঞাপন দায়টা কি কমছে। তো দায় কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা ওই দায়টাকে কি নামে দিয়েছিলাম? আমরা কি দায়টাকে দিয়েছি অ্যাডভার্টাইজিং পেয়াবল দিয়েছিলাম। তাহলে অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট, আমরা যে দায় দিয়েছিলাম সে নাম অনুযায়ী হবে। যারা অ্যাকাউন্টস পেয়াবল দিয়েছে অ্যাকাউন্টস পেয়াবল দিবা, তবে অ্যাডভার্টাইজিং পেয়াবল দিবে। অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট কত টাকা? 2,000 টাকা। আর আমাদের ব্যাংকে চেক দিলে মানে কি, চেক দিছি, যারা আমরা চেক পাঠাইছি সে কিন্তু টাকাটা ব্যাংক থেকে উঠে নিবে, তার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে। ব্যাংক কিন্তু সম্পদ, অ্যাকাউন্ট থেকে টাকা কমলে ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক কমলে কি ক্রেডিট 2,000 টাকা। তাহলে অ্যাডভার্টাইজিং পেয়াবল ডেবিট 2,000 টাকা, ব্যাংকের 2,000 টাকা। আচ্ছা, এখানে একটা লোক, কি জানি নাম, দীপ্র নাম জানি কি জানি, বুঝলাম ভাই। আমি তোমাকে এটা 2বার বুঝাইছি, প্লাস আমি বুঝানোর সময় আর কয়েকবার বুঝাইছি। এটা তুমি না বুঝার কিছু দেখতেছি না ভাই, মেসেঞ্জার গ্রুপে বলিও, আবার ক্লাসটা দেখে নিও। আমিন খান, 7 নাম্বার অঙ্ক যদি এখন বলো তা তোমার কে বুঝাবো ভাই? 7 নাম্বার অঙ্ক এতক্ষণ বলছো, আর 7 নাম্বারে যখন থাকা ছিলাম অল ক্লিয়ার লিখেছিলাম, তুমি তখন বলা না কেন? এই আচ্ছা, একজনে বলতেছে স্যার এখানে 30 দিন দেওয়া আছে। কতদিন? 30 দিন। আচ্ছা, এটা এখানে অনেকে বলতেছে যে 30 দিন দেওয়া, দেখো কি লেখছে, এখানে 30 দিন দেওয়া ছিল যে রিসিভ উইথিন 30। এখন শোনো, তুমি কিন্তু বলছো যে তুমি টাকাটা কি 30 দিন পরে দিবা, অথবা 30 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি বলছো ঠিক আছে, এখন তুমি যদি টাকাটা আগে দিয়ে দাও তাতে কি কোনো সমস্যা আছে?
টাকাটা আগে দিলে কি কোনো সমস্যা আছে বলো তো? টাকাটা আগে দিলে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি টাকাটা চাইলে আগে দিয়ে দিতে পারবা, এখন টাকাটা আগে দিলে কোনো সমস্যা আছে? নাই। তো তোমার এখানে 30 দিন লেখা ছিল, 30 দিনের মধ্যে টাকা দিবা, এখন তুমি আগে টাকা দিছো, কোনো সমস্যা নাই তো। তুমি আগে টাকা দিয়ে দিলে আগে দিয়ে দিবা, ঠিক আছে? তুমি একজন লোকের কাছে বাকি আনছো 30 দিনের কথা কয়া, ঠিক আছে? তো 30 দিনের কথা কয়ে যদি তুমি বাকিতে আনো, তা তুমি 5 দিন পরে টাকা দিলে তোমাকে কি না করবে? না করবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সবাই সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে? তো 30 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবা কইছো, তুমি টাকাটা আগে দিয়ে দিছো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওই দিন হচ্ছে মধ্যে। ওকে, এরপর কি আছে? দা ওনার উইথড্র 12,000 টাকা ফর পার্সোনাল ইউজ। তাহলে উইথড্র ডেবিট অথবা ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। প্লিজ সবাই একটু অল্প লিখে দাও, সবাই একটু অল্প লিখে দাও। আচ্ছা, 7 কত নাম্বার বুঝছ নাই? 7 কত বুঝছ নাই ভাই? 7 তো 10 নাম্বার কোনো লেনদেনই নাই। আমিন খান, সবাই একটু অল্প লিখে দাও। যারা এখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, গ্রুপে আমাদের পেজে এসএমএস করে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও। আমিন খান বল একটু ভাই, তোমার জন্য একটু আছি। ওকে, সবাই একটু অল্প লিখে দাও, তাহলে আর কোনো সমস্যা নেই। তোমাদের এই জায়গাটা আমি একটু দিয়ে দিচ্ছি, এই জায়গাটা আমি একটু লিখে দিচ্ছি কত কত করবা, ঠিক আছে? আমি একটু এই জায়গাটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে সবার কাছে তো শীট আছে তাই না? একটু লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে তোমাদের 9, 15, 16, 17। 9 নাম্বার করবা, 15, 16 আর 17 করবা, ঠিক আছে? এর বাইরে করবা না, এর বাইরে করতে যাইবা না। 9, 15, 16, 17 করবা। এই ডাব্লিউ 9, 15, 16, 17, 9, 15, 16, 17 করবো, ঠিক আছে? আমিন খান কত নাম্বার জানি বলছে, এখন কই পলাইছে? ওই 10 নাম্বার এন্ট্রি তো আর নাই, C7 এ তো 10 নাম্বার নাই রে ভাই। ওকে, সবাই একটু লাভ দিয়ে দাও, ঠিক আছে? লাভ রিয়েক্ট দিবা, রিয়েক্ট, ঠিক আছে? দেখো কি অবস্থা। আচ্ছা, আমরা কিন্তু দেখো, আমি তোমাদের একটা কথা বলে দেই, তোমাদের কিন্তু আমি অনেকগুলো অঙ্ক করাইলাম লাইভে, আবার হোমওয়ার্ক দিলাম। তোমাদের এই পর্যন্ত যতগুলো সমস্যা ছিল বলো তো, একটা সমস্যা আমি রাখছি? আমি কিন্তু সব সমস্যা সলভ করে দিয়েছি। ও ক্লাসটা ফ্রি। আমি কিন্তু তোমাদের এই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর উপরে দায়িত্ব নিয়েছি কত, যে তোমরা কিভাবে প্লাস পাবে, এর জন্য যত কষ্ট লাগে আমি করবো। তো তোমরা এটা মনে করে না যে তোমাদের প্রবলেমটা রেখে আমি সামনে যাব, ঠিক আছে? তোমাদের সম্পূর্ণ জিনিসটা আমি কিন্তু বুঝিয়ে যাবো। যতটুকু না পারো আমি বুঝিয়ে দিব, যতটুকু পারো, এবং না পারো তোমরা যতটুকু পারো এটা একটা স্টেপ, আর না পারো আমি বুঝিয়ে দিব, তাহলে সম্পূর্ণটা পেরে আমরা সামনে যাব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা একদম ক্লিয়ার। এখন আমিন খানে নাই, ঠিক আছে? আচ্ছা, আমিন খান তুমি ভাই মেসেঞ্জার গ্রুপে বলিও, ঠিক আছে? আমরা মেসেঞ্জার গ্রুপ থেকে করে নেবো। তাহলে আমাদের হোমওয়ার্কটা কি থাকলো? 9, 15, 16, 17 আমাদের পিডিএফ শীট দেওয়া আছে, সেই শীট থেকে এগুলো করে নেবো। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। স্ক্রিনশট দিয়ে নিবা কেন? এইটা তো ক্লাস দেওয়া আছে, স্ক্রিনশট দিবা কেন? এখানটা পিডিএফ দেওয়া আছে আমাদের, স্ক্রিনশট দেওয়া তো